Please welcome Raju Mitra. মির্জা কি বলবো, কয়েকদিন আগে একটা গ্রামে গিয়েছিলাম ফাংশন করতে। তো আমার যেতে কিছুটা লেট হয়ে গেছে, গিয়ে দেখি সেখানে সবাই এসে গেছে, সাউন্ড রেডি, মিউজিশিয়ান রেডি, আর মঞ্চেতে গোমরা মুখ করে বসে রয়েছেন ক্লাবের সম্পাদক। আমি বললাম, দাদা চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না, আমি এসে গেছি। বাট্টা, আরে টেনশন তো আমি এতক্ষণ করছিলাম, কিন্তু এখন আর আমার কোনো টেনশন নেই, বুঝলি? এখন সব টেনশন তোর। হ্যাঁ না, ঠিক আছে দাদা, এরপর তাহলে অনুষ্ঠান শুরু করি। আপনাদের গানের যারা শিল্পী রয়েছেন তাদের তালিকাটা একটু দিন। তুই কি ভাবলি আমি তোর জন্য টেনশন করছিলাম? আরে তুই আসতিস না আসতিস কিচ্ছু হতো না, ওকে বেটা। একটাও গানের শিল্পী কেউ আসেনি, আজকে তোকেই সব গাইতে হবে। বলেন কি দাদা, আমি তো টুকটাক হাস্য কৌতুক আর হরবলা করি, তাই বলে গান? কোনো কথা হবে না, লোকাল বাসের টিকিটের মতো ছিঁড়ে দেবো বেড়ায়, চল গান কর। কি করবো দাদা, শেষে নিজের পার্সোনাল প্রপার্টিটাকে বাঁচানোর জন্য রাজি হয়ে গেলাম। দাদা বলুন কি গান গাইতে হবে? এটা মিরাক্কেল স্টেজ নয়, কান্নাকাটি করবি না, ওকে? ঠিক আছে দাদা, বলুন বলুন কি গান গাইতে হবে। চলো রে, কুমার শানুর বাউল গান শুনে। কুমার শানুর বাউল গান? কি বলছেন দাদা, কুমার শানুর তো কোনো বাউল গান নেই। ওই চল, জিন্দগি কি তালাশ মে বাউল গান, চল গাই। শুরু করে দিলাম, জিন্দগি কি তালাশ। ও বাট্টা, তোকে সাথী ছাই ছবির গান গাইতে বললাম না, জিন্দগি তালাশ মে বাউল গাইতে বললাম? একদম ফেলে দেবো। ও বুঝে গেছি, বুঝে গেছি। ওরে জিন্দগি কি তালাশ মে হাম, ওরে ও ओरे जिंदगी की तलाश में हम मौत के कितने पास आ गए हम मौत के कितने पास आ गए। ओरे जिंदगी की तलाश में हम, ओरे जिंदगी की तलाश में हम मौत के कितने पास आ गए हम मौत के कितने पास आ गए। চল বেটা, এরকম হলেই হবে, ওকে? কিছুটা টেনশন কমে গেল, কিন্তু অনুষ্ঠান এখন অনেক বাকি। যেরকম রিকোয়েস্ট হবে আজকে ওরকম গাইতে হবে, ওকে? চল একটা নচিকেতার গান শোন। ওদিক থেকে দেখছি কালটুদা বলে একজন চলে এসছে, মোটামুটো। অনেকক্ষণ ধরে গানের নানান রকম রিকোয়েস্ট হচ্ছে, আমার একটা গানের রিকোয়েস্ট। কালটুদা কি গান, কি গান বলো গুরু? ও যা বলবে আজকে সব গাইবে, নাহলে কিন্তু সান্টিং দিয়ে দেবো, বলে দিয়েছি। তোমার প্রেম জেগেছে আমার মনে, ওই গানটা আমার শোনার খুব ইচ্ছা। দাদা ওই গানটা মানে সুরটা তো ঠিক আমি জানি না। অত টেনশনের কিছু নেই, ওর কথা আমার সুর, চল পাঁচ মার। আরে প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এত কাল, চমকে দিলে কি তোমার চাই। কি সুন্দর হাসি তোমার, যাই গো মরে যাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। সারা শহর ঘুরে দেখি আছে অনেক বোকা, তাদের দেব পোস্ত বাটা, খেতে দেব ধোকা। তোমায় দেব মিষ্টি কিছু, তোমাকে যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমাকে আমি চাই। তোমার কথা ভেবে ভেবে অবস্থা করুন, উরি 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 বাবা, বাবা কি দারুন, উরি 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 বাবা, বাবা কি দারুন, উরি 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 বাবা, বাবা কি দারুন। সঙ্গে সঙ্গে একজন দাদু চলে এসেছেন। এইরকম একটা সুন্দর পরিবেশে একটু অন্য ধরনের গান হলে খুব ভালো হতো। ও দাদু কি গান শুনবে বলো, বেটা সব গাইবে, না গাইলে ফেলে দেবো। দাদু কি গান শুনবেন বলুন? একটু লাপটাপ,
একটু লাপ্পার ধরনের গান হলে ভালো হতো। লাভটা মানে কোনো গানে যদি স্পেশালি রিকোয়েস্ট থাকে দাদু সেটা বলুন, তাহলে সেটা গাওয়ার চেষ্টা করি। ওটা বলতে পারো, যে গানগুলো এখনো বেরোয়নি বাবা সেরকম একটা গান। যে গান এখনো রিলিজ হয়নি সে গান গাইবো? লাভটার একটু হিট হতে হবে। রিলিজ হয়নি, হিট হতে হবে সেরকম লাভটার? তারা কি করব, নিজের পার্সোনাল প্রপার্টিটাকে বাঁচানোর জন্য অরিজিনাল গানের কিছু শব্দকে উজ্জ্ব রেখে গেয়ে দিলাম। ড্যাসে ড্যাসে কথা বলো, ড্যাসে কিছু বলো না, হাই রে ড্যাস নিয়ে খেলা করো, এ কি চলো না। ও বাট একটু নতুন হোক, নতুন বাড়িয়ে দাও তোমার ড্যাস, আমি আবার তোমার ড্যাস ধরতে চাই। ভালো হচ্ছে, ভালো হচ্ছে দাদু, কিছু বলবেন নাকি? একটা কিশোর কুমারের লাপ্টার হোক। ও কিশোর কুমারের, ওকে ঠিক আছে। মনো ড্যাশ খুলে দে না, বাতাস লাগুক ড্যাশে, শীতল শীতল পরের কথা আসুক বন্ধু ড্যাশে, আসুক বন্ধু ড্যাশে, মনো ড্যাশ খুলে দে না। আরে বাচ্চাদের জন্য একটা দুটো হোক গুরু, বাচ্চাদের জন্য একটা দুটো। ড্যাশের জলে ভাসিয়ে দিলাম আমার বিছানা। ওই কি হচ্ছে? এত বাচ্চার বলিনি, আরে এত বাচ্চার কথা বলিনি, তুমি তো গুরু হেভি বাচ্চার গেয়ে দিলে। আরেকটু বড়, আরেকটু বড়। আরে ঝুনঝুন ড্যাশ নাচো না, তা সেই পথে নাচো না, ড্যাশ আমার ঘরে এসেছে। ও গুরু জমিয়ে দিয়েছে হেভি। এই কাল্টু বলছি, ওকে খুব ফাটাফাটি হচ্ছে, চল অনুষ্ঠান এবার শেষ করতে হবে, একটা লাস্ট গান হবে, একটা রক হবে। আরে কাল্টুরা কি বলছো গুরু, কি বলছো? এটা ফাটাফাটি সিচুয়েশন, এটা এত ভালো ভালো গান হলো, এটা মান্নাতের গান হবে, সি ইজ মাই স্মল সিস্টার। সঙ্গে সঙ্গে দাদু রেগে গেছেন। আরে বাবা, তোমরা সব নানা রকম গানের কথা বলছো, ওটা সংস্কৃতির ব্যাপার, এখানে একটু খেয়াল হলে ভালো হতো। কি করব, দেখছি এরকম সমস্যা যদি চলতেই থাকে আমি তো বাড়ি ফিরতে পারবো না। অতএব তিনজনকে শান্ত করার জন্য বললাম, দাদা ভাই আপনারা দাদু শান্ত হন, আমি আপনাদের তিনজনের জন্যই গাইছি। সে আমার ছোট বোন, বড় আদুরির ছোট বোন। ও যে বাবা, খেয়ালটা কখন হবে, একটু খেয়াল করে গাও। সে আমার ছোট বোন, বড় আদুরির বোন, বোন রে। ও গুরু রক গাও, রক। সে আমার ছোট বোন, বড় আদুরে ছোট বোন, সে আমার ছোট বোন, বড় আদুরে ছোট বোন। Shake your body, oh, oh, shake your body, oh, 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 shake your body, oh, oh, shake your body, oh, oh. সে আমার ছোট বোন, বড় সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। আরে বাপরে 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 বাপরে। পাচ্ছি না, সিরিয়াসলি ইটস আউট অফ কন্ট্রোল। মানে কঠিন থেকে কঠিনতর, একে আপনি 3-4টে এমনি নর্মাল ভয়েসের মিমিক্রি করছেন, তারপর 4-5টা আলাদা গান, সেটার আবার 4-5টা আলাদা সুর, আলাদা তাল, আলাদা সবকিছু। কি করে এই পুরো জিনিসটাকে আপনি নিজের মধ্যে প্রোগ্রাম করলেন সেটা আপনিই জানেন, ভবিষ্যতেও আপনি জানবেন। আরো এরকম আরো অনেকগুলো পারফরমেন্স আপনার কাছ থেকে পাবো আমরা। আমাদের কোনো ভাষা নেই আপনার প্রশংসা করার জন্য, যেটা এনাফ হবে, যে সম্পূর্ণভাবে আপনাকে বিশ্লেষণ করতে সাহায্য করবে, এরকম কোনো ভাষা নেই। আমরা তবুও চেষ্টা করছি, এত ট্যালেন্টেড আমরা নই। রনিদা, সত্যি কোনো ভাষা নেই, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। আপনি একবারে এসে আমার মনে হয় স্মাইলি কালেক্ট করে নিয়ে যাবেন, আপনি বাকিদেরটা শুনে নিন। শ্রীলেখা, छू गए, छा गए,
পরান্দা মির্জা প্রমাণ করে দিলে মানুষ কত ক্ষমতা রাখে সে যেখানেই থাকুক না কেন। আর এই ইউনিভার্সিটি, সেখান থেকে যারা বেরোবে তারা কোথায় স্থান পাবে আগামী দিন বলে দেবে। রচনা রাজুজি, রাজু দা, রাজু বাবু, কোনটা বলবো বুঝতে পারছি না। আমরা না অনেক দিন ধরে অভিনয় করছি আপনার কাছে, এরকম ক্ষুদ্র আমরা, বিশ্বাস করুন এটা একটা অন্য টাইপের ট্যালেন্ট যেটা আপনি শো করলেন এখন আমাদের কাছে, আনবিলিভেবল। এবং এরকম ধরনের আপনাদেরকে খুঁজে পাওয়া এবং আপনাদের থেকে এই পারফরমেন্স বার করা, হ্যাটস অফ টু মিরাকল, অ্যাবসলিউটলি হ্যাটস অফ টু দ্য মেন্টার্স যারা আপনাকে তৈরিও করছে। আপনি এমনি কি করেন? আমি আমার বেল্টে ছোটখাটো অর্কেস্ট্রা গ্রুপে কাজ করতাম, আচ্ছা। অ্যাজ এ অ্যাঙ্কার হিসেবে কাজ করতাম। আপনি কোথাকার মানুষ, মানে বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলার। তো এইটা কি আপনার মধ্যে ছোটবেলা থেকে ব্যাপারটা ছিল যে আপনি এরকম ধরনের লোককে শোনাতেন, বা এই যে ট্যালেন্টটা আপনার মধ্যে, এটা কবে থেকে ডেভেলপ করলো? খুব ছোটবেলাতে ছিল, ভীষণভাবে অভ্যাস ছিল। আমি স্কুলে যেতাম, স্কুলে আমার বই থাকতো না, ব্যাগের মধ্যে রেডিও ঘর থাকতো, রেডিও নিয়ে যেতাম স্কুলেতে। গান ভালোবাসতেন? গান ভালোবাসতাম, নানা রকম রেডিও যে সমস্ত জকিরা রয়েছেন তারা কীরকমভাবে বলতেন সেগুলো শোনার চেষ্টা করতাম। আর নানা রকম হাস্যরস যেগুলো উপাদান সেগুলোকে বের করে নেওয়ার চেষ্টা করতাম, আমি তাদের নকল করার চেষ্টা করতাম। এই জন্য বেশ কয়েকবার মারও খেয়েছি। আপনি এত ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছেন আপনার পারফরমেন্সকে প্রুভ করার জন্য, এটাকে কিন্তু হারিয়ে ফেলবেন না। এই এটা জন্য আপনার জি মধ্যে বাংলাকে আছে, বিশেষভাবে ধন্যবাদ। আপনার গড গিফটেড ট্যালেন্ট এটা। প্লিজ এটাকে ঘষা মাজা চলতে থাকুক এবং আপনি অনেক অনেক বড় হন। আমাদের সকলের তরফ থেকে আপনার জন্য শুভেচ্ছা রইল। এই সূত্রে জানি রাখি আমাদের শোটা তো ওই একটু পিউরিস্টরাও দেখেন। পিউরিস্ট মানে যারা একটু বলবো প্রাচীনপন্থী এবং যারা এই সো কল্ড মাচা কালচারকে ভীষণভাবে ব্যঙ্গ করেন বা খারাপ বলেন। এটা আমরা প্রত্যেকে একটা বিরাট বড় সাইকেলের এক একটা চাকা, আর আমরা ঘুরছি একে অপরের দিকে। একটা থাকে ওই স্লুস গেটের মতন আর কি, যে আপনি এই ঘুরতে ঘুরতে এখানে যখন আপনার কাঁটা এসে ঠেকবে সেই সময় আপনি এত পয়েন্টস পাবেন, তারপর ওখানে ঘুরতে ঘুরতে আবার একটা জায়গায় যখন গিয়ে থামবে ওই লটারির বোর্ডটা, তখন আপনি এত পয়েন্টস পাবেন। ওই একটা লাল দাগ আছে যেখানে যখন গিয়ে কাঁটাটা আটকাবে তখন আপনি সো কল্ড সোফিস্টিকেটেড পারফর্মার হিসেবে পরিচয় পাবেন। তার আগে আপনি কিন্তু এই সার্কিটের মধ্যে ঘুরবেন। আমরা যারা রাজু মিদ্দার মতন এতটা কি বলবো, আমি যে টার্মটা খুঁজছি সেটা অ্যাকচুয়ালি রাজু মিদ্দার মতন এত পরিশ্রম, এত মেহনত এবং এত চাক্কি পিসিং যাদের করতে হয়নি, তারা এই বিষয়টা খুব সহজে বলতে পারেন যে মাচা টাইপ শো হয়ে গেল। এই একটু আগে রাজু মিদ্দা যে পারফরমেন্সটা দিল এটা তো মাচায় দেখি। মাচায় যে শোগুলো হয় তার স্টেজে একবার দাঁড়াবেন, দর্শকদের হুঙ্কারটা 10 সেকেন্ডও যদি সহ্য করতে পারেন, আমি আপনার সামনে আমার প্যান্ট খুলে দেব। যে সমস্ত লোকেরা এই ধরনের পারফর্মারদের ছোট করেন, ব্যঙ্গ করেন বা তাদের সঙ্গে দাঁড়িয়ে একটা ছবি পর্যন্ত তোলাতে চান না, মনে রাখবেন বড় বড় আর্টিস্টদের কথা বলছি আমি। আপনারা যখন এই শো থেকে ওই শো, ওই শো থেকে এই শো এদিক ওদিক করতে করতে দিনে 5টা ক্ষেপ মারেন, তখন আপনাদের ওই পথে হলো দেরি গল্পটা এরাই কিন্তু মাচার শোয়ে সামলায়। মানুষকে এতটুকু সম্মান দিয়ে দেখবেন আপনার সামনের আয়নাটা আকাশ ছোঁয়া হয়ে গেছে। খুব ছোট মুখে অনেকগুলো কথা বলে ফেললাম, ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু আবেগ এসে গেছিল। ট্রাস্ট মি, দিজ আর দ্য রিয়েল স্টার্স, যারা প্রত্যেক দিন ওই পথে হেঁটে ওই পায়ের শুয়ের তলা হয়ে যায় যেরকম একটা অবস্থা হয়, প্রত্যেক দিন এরা সেই সিচুয়েশন দেখেন। আমি খুব ফরচুনেট যে আমাদের এতটা পরিশ্রম করতে হয়নি, আর আমরা আমাদের জায়গাগুলোকে পেয়ে গেছি আলাদা আলাদা ভাবে।
कभी किसी को मुकम्मल जहां नहीं मिलता, कभी किसी को मुकम्मल जहां नहीं मिलता, कहीं जमीन तो कहीं आसमान नहीं मिलता। আজকে আমরা ফরচুনেট যে আপনি এই মঞ্চটিকে নিজের ঘরবাড়ি করে তুলেছেন এবং প্রতিনিয়ত আপনি অ্যাকচুয়ালি প্রত্যেকটা এপিসোডে প্রত্যেকটা পর্বে আপনার প্রত্যেকটা পারফরমেন্সের মাধ্যমে সেই সমস্ত মানুষদের সামনে বিরাট বড় ইন্সপিরেশন হয়ে উঠছেন এবং যারা আমাদের এই এন্টারটেইনমেন্ট সাইকেলে একদম নিচের দিকে রয়েছেন, যারা বামন, তারা এমনি এমনি করে চাঁদ ধরবেন স্রেফ আপনার উৎসাহের জন্য। এক্সেলেন্ট রাজু, ফ্যান্টাস্টিক। একবার এদিকে এদিকে এসো। कभी किसी को मुकम्मल जहां नहीं मिलता, कभी किसी को मुकम्मल जहां नहीं मिलता, कहीं जमीन तो कहीं आसमान नहीं मिलता, कभी किसी को मुकम्मल जहां नहीं